কোরআন শরীফ এমন এক কিতাব যে কিতাবও রসুল্লাহর তারিফ লেখা নিনা বদনাম লেখা তোরা মাতিও তোরা মাত কোরআন শরীফও নবীর বদনাম লেখা নিনা তারিফ লেখা বদনাম আসিন রসুল্লাহর বদনাম কোরআন শরীফও আছে নিবা রসুল্লাহর কোনো বদনাম কোরআনুল করিমও নাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ লেখা আর এমন এক নবী যে নবীর লগে বাকি যত নবী রসুল আসইন কোন নবী রসুলর তুলনা হয় না। সভাপতির দায়িত্ব আইজ আমার, এই মহফিলর সভাপতি তাইন আমার দিছইন। আমি ওয়াজ করতাম না, তোরা সময় মাতিমু, সভাপতি হইলে ওয়াজ করা লাগে না। আমি থোড়া মাতিমু, এর বাদে আমার ভাই টানটুর আমার ভাই তাই আপনার সামনে আসইন মাতিবা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় আমরার কাছে রহমতুল্লিল আলামিন। রসুল্লাহর পরিচয় রহমতুল্লাহ, আমার লগে মাতিবা। রসুল্লাহর পরিচয় রহমতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী অখলর ইমাম, রসুল অখলর ইমাম, আল্লাহর সৃষ্টি জগতর লাগিয়া রহমত। এখন কিন্তু আজ আমারে কিছু আমার বাইয়াই নহলেও যে আপনার ইউটিউবার সাহ বহল আসেন, কিছু আমারে একটু দুঃখিত তাই না, আমার উপরে আমি রেকর্ডিং করতে দেই না এর লাগি সাহ বহল আপনারা। আমি মানুষ, আপনারা কিতা জানেন জানি না, তবে আমি আমারে খুব বালা চিনি। আমি মানুষ বালা নাই, আমার ভিতরেও তকব্বুরি আইতো পারে, আমার ভিতরেও আপনার স দেওয়ার মতো আই যাইতে পারে। আর বেশিরভাগ আমরা ভাইরাল করছি কোনগু দিয়া, মোবাইল দিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবও দিয়া আমরা কিতা করছি, বক্তা ভাইরাল বানাইছি। ভাইরালর লগে করি কিছু বক্তা আমরা বেয়াদ্দবও বানাই লিছি। কিতা বানাইছি, বেয়াদ্দব বানাই ফেলাই দিছি। কিলা আবু ভারতর জমিনও ইলা আমি শুনছি না। মাঝখানো বাংলাদেশের এক বক্তায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পরিচয় মানুষের সামনে তুলা মারি দোতরা কিতা কইয়া কাউবয়। রসুল্লাহর পরিচয় উপস্থাপন করার মানুষের সামনে কোনটা কইয়া কাউবয়, রাখাল কইয়া। রসুল্লাহরে কিতা কইয়া উপস্থাপন কর, কাউবয়, রাখাল। কোরআন শরীফের মাঝে আলিমহল মৌজুদ, আমার ভুল হইলে মাতিবাই। কোরআন শরীফের মাঝে আল্লাহর যাতে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দা হল, লা তাকুলু রাইনা, আমার নবীরে তুমি তাইন রাইনা কইও না। কইছেন নি কোরআন শরীফের আয়াতিলা আসিন। রাইনা মানা কিতা, রাইনার এক মানা হইল আমরার বাই সাকুয়া, আমরার বাই সাকুয়া। আরক মানা হইল রাখাল, আরক মানা হইল রাখাল, আর এক মানা হইল আমরার দিকে সাকুয়া। আল্লাহর যাতে কিতা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দা হল, লা তাকুলু রাইনা, আমার নবীরে তুমি তাইন রাইনা কইও না। রাইনা আমার নবীরে কইও না, কুলুনজুর না, তুমি তাইন কইও নবী আপনি আমরার বাই নজর করক, আমরার বাই সাকুয়া, আমরার বাই সাকুয়া। কথা বুঝা যার তো একটা কি বুঝলাম কোন খান? আল্লাহর যাতে নিষেধ দিছ নবীরে রাইনা কইতাম না, খেনে বলে রাইনা কইতাম না, এর লাগে রাইনা শব্দর মানা হল তাকি এক মানা হইল রাখাল, এক মানা হইল রাখাল। আর রাখাল ইকান রসুলুল্লাহর তারিফ হইব, রসুলুল্লাহর বড় সম্মানসূচক শব্দ হইব রসুলুল্লাহর লাগিয়া, না রসুলুল্লাহরে খাটো করার লাগি, সরু করার লাগি হইব? কোনখান হইব? ইকান রসুলুল্লাহরে হইব ছোটো করার লাগি। আল্লাহ নিষেধ দিলাইছেন, কইছেন লা তাকুলু রাইনা, তুমি তাই আমার নবীরে
রাগিনা হইও না, কলুনজুর না হইও, বরং কিতা ইয়া রাসূলুল্লাহ আমরার বাই দিয়ে আপনি সাকুয়া হইয়াও কইছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম, হইয়াও কইছেন কাফির হলর লাগি বড় দর্দনাক আযাব। এতে প্রমাণিত হইল ওটা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ইলা কোনো শব্দ ব্যবহার হইতো না যেটা শব্দ হলর অর্থ থাকি একটা অর্থ বাদ থাকে, এক অর্থ বাদ থাকে, এক অর্থ রসুলুল্লাহর ইজ্জতরে গোটাইলায়, ইলা কোনো শব্দ রসুলুল্লাহর শান ব্যবহার হইতো না। মাত বুঝা অর্থ ইলা কোনো শব্দ রসুলুল্লাহর শান ব্যবহার হইতো না। সাসা বাতিজা, সাসা বড় না বাতিজা বড়? তোরা মাতইন না, সাসা বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করা হইল, ও আব্বাস আপনি বড় নিনা রাসূলুল্লাহ বড়? আব্বাস আপনি বড় নিনা রাসূলুল্লাহ বড়? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিছেন, ওয়া হুয়া আকবরু মিন্নি, আল্লাহর হাবিব আমার তাকিয়া বড়, ওয়া আনা আকদামু ফিল মিলাদ, আল্লাহর হাবিবর জন্ম আমার আগে জন্ম হইছে, কিন্তু নবী আমার তাকিয়া বড়। নবী আমার তাকি মাতিও আমার লগে, নবী আমার তাকি বড়। শুধু রাসূলুল্লাহর জন্মর আগে আমার জন্ম হইছে। হজরতে আব্বাস রসুলুল্লাহর বয়সের দিক দিয়া রসুলুল্লাহর জন্মর 2 বছর আগে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হইছে। আবার এটার সাহ ভগত ওলা কমাই রসুলুল্লাহরে ইজ্জত দিছুন না দিছুন না? সাসাই বাতিজারে ইজ্জত দিছুন না দিছুন না? আমরা হইলে কিতা কইলা মানে না বা মা তাকি বাক্কা হরু, আমরা তাকি বাক্কা হরু। হযরতে আব্বাসে কোন খান কইন কইন ওয়া হুয়া আকবারু মিন্নি, তাই নামাত তাকি বড়, তাই নামাত তাকি বড়। ওয়া আনা আকদামু ফিল মিলাদ, শুধু আমার জন্ম রাসূলুল্লাহর জন্ম আগে হইছে। হযরত সব গুনাহ মাফ হয়, সব গুনাহ মাফ হয়, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর জাতে মাফ দেন না, ইলা কোনো গুনাহ নাই। কিন্তু মুহাম্মদী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে বেয়াদবি করলে ই গুনাহ আল্লাহর জাতে মাফ দেন না। এই যে ব্যক্তিয়ে মুহাম্মদী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শানো গুস্তাখি করি লইব, এন মাফ আল্লাহর জাতে দেন না। ই মানুষের ইমান আসেনি যে আল্লাহর হবিবর শানো বেয়াদবি করব, এর ইমান থাকবো নি? আল্লাহ শাবাবান নাজাইর জাইনুদ্দিন ইবনে নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা, যদি তাকে তে চাইও আর যদি তাকে না আলহামদুলিল্লাহ আমার বাবার আছে, আমার গেছে রাগা। ও ওখানোর 83 নম্বর পৃষ্ঠা বার করিয়া যাইও ভাই ভাই। ওয়া ইয়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারাহু। ই মানুষ মুসলমান রইতো নাই যে মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাটো করিয়া প্রকাশ করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট করিয়া প্রকাশ করব, রাসূলুল্লাহর ইজ্জতর হানি গোটাইতো চাইব, এই মানুষ মুসলমান রইবে না। জৈনুদ্দিন ইবনু নুজাইমর লেখা ইকান উসুলে ফিকার কিতাব, হানফি মযহবর উসুলে ফিকার কিতাব হইল আল্লাহ শাবাবান নাজাইর। যতখানো মুফতি সাহেব হল মুফতি হইন যে ওখান পড়িয়াওয়া লাগে। আমরা জমা হইছি, যদি আমার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত থাকে না, রাসূলুল্লাহর প্রেম যদি আমার দিল থাকে না, ই দিল ইমান হবে না। ই দিল ইমান, ইমান ই দিল ওই তো নয়। আর একটা জিনিস, গুনাহ, গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, কাতল করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। সর্বপ্রথম গুনাহ যেটা হইছে এই গুনাহ কোনটা? সর্বপ্রথম গুনাহ যেটা হইছে গুনাহ কোনটা?
ই গুনাহ হইয়া থাকলো বেয়াদবি হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে শয়তানে করছে। আল্লাহর যাতে আমরা রে বেয়াদব বানাক না, আর মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেয়াদব বানানির আগে আল্লাহর যাতে আমরা রে জমিন তাকে বিদায় দিলাম। আল্লাহ ইলা কোনো শব্দ আমরার মুখে দি বার করিও না যেখান তোমার হবিবর শানোর মোতাবিক হয় না। আল্লাহ তোমার হবিবর বেয়াদব বানাইবার আগে এই জমিন তাকে বিদায় দিলাইও। সবে কও আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক যদি থাকে না, ই বন্দার কোনটায় খামাইতো নাই, ই বন্দার কোনটায় খামাইতো নাই। নমাজ, নমাজ যত এবাদত আছে সব এবাদতের মধ্যে সবচেয়ে থাকি বড় এবাদত কোনটা? মাতিও আমার লগে, সবচেয়ে থাকি বড় এবাদত হইল নমাজ। নমাজে আর ইমানে সম্পর্ক হইল ওলা জেলা হইল মাথায় আর শরীরে, মাথায় আর শরীরে। যদি আমি কই বলে অন্য গাছতলার দেখি আইছে বেটা একজন আটিতরা মাথা নাই, মানবাইন কিদার লাগে মাথায় না? ঠিক আনা মাথায় মানুষ ওই তো নাই। ইমান আল্লাহর হাবিবে ফরমাইন ইমানে আর নমাজে সম্পর্ক ওলা জেলা মাথায় আর শরীরে। কথা বুঝা যার নমাজ মুসলমান অকলর উপরে, নমাজ মুসলমান অকলর উপরে ফর্জ। মাতিও আমার লগে, নমাজ মুসলমান অকলর উপরে ফর্জ। রোজা মুসলমান অকলর উপরে ফর্জ, রোজা মুসলমান অকলর উপরে ফর্জ। হজ জাইনতাইন সম্পদশালী মানুষ তান্তানোর উপরে হজ ফর্জ। জাকাত জানতানোর সম্পদ আছে তান্তানোর উপরে জাকাত ফর্জ। এখন আমি যদি দরিয়া লই যাবে না, নবীর মোহব্বত তো অত ইম্পর্টেন্ট কিচ্ছু নাই, ফর্জ নি। কোয়েশ্চনটা একটু টাফ। ফর্জ নি না, আমরা তো ফর্জও খাই না, খাইনি বা তোরা মাথিয়া ফর্জ খাইছো নি? রসুল্লার মোহব্বত রুকুনও আছিল, কলিমা মাতিও আমার লগে, কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত, ফার্স্টটা তো ফার্স্টটা ফার্স্ট মাতিও আমার লগে, মাতিও ফার্স্টটা ইনো রসুল্লার মোহব্বত আছিল। আমার টাইম ফার্স্টটা হয়ে গেছে, এখন আমি জন্নত যাই মনি না যাইতাম নাই। কলিমাও আছে, নমাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে। খামই গেছে তো আমার? জি না। শুধু নমাজ দিয়া, শুধু রোজা দিয়া, শুধু হজ দিয়া, শুধু জাকাত দিয়া, শুধু কলিমা দিয়া আল্লাহর যাতে খেয়রে ব্যস্ত দিত নাই। শুধু নমাজ দিয়া হইতো নাই, শুধু রোজা দিয়া হইতো নাই, শুধু হজ দিয়া হবে না, শুধু জাকাত দিয়া হবে না। কেনে বলে নমাজ ফরজ হইছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাওয়ার বাদে। নমাজ ফরজ হইছে রাসূলুল্লাহ মেরাজ যাওয়ার, মাতিও আমার লগে, মেরাজ যাওয়ার বাদে। এর আগে ফরজ আসলো না। এর আগে রাসূলুল্লাহর উপরে কিছু মানুষে ইমান আনছুন্নি না আনছুন না? এর আগে রাসূলুল্লাহর উপরে কিছু মানুষে ইমান আনছুন্নি না আনছুন না? আনছুন। এখন রাসূলুল্লাহর মেরাজ কত বৎসর বয়স হয়েছে এগুলো ইয়া ইখতিলাফ, এগুলো ইয়া ইখতিলাফ। আশরাফুল হেদায়া, হেদায়ার সরা দেওবন্দর একটা সরা আছে আশরাফুল হিদায়া, ওখানেও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উমর মুবারক যে সময় 45, রাসূলুল্লাহর উমর মুবারক 45, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মেরাজও গেছেন। তে তো রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হওয়ার 5 বছর বাদে। ওহী নাজিল হইছে 40, মেরাজ হইছে 45, মানলিলাম 45, 5 বছর বাদে। এই 5 বছরের ভিতরে রাসূলুল্লাহর কাছে ইমান আন্দ্রা মানুষ আসেননি না নাই? আসই। পসিবিলিটি আছে নানি এন তাকে 7জন 2-1জন ইন্তেকাল করার, 2-1জন ইন্তেকাল করার পসিবিলিটি আছে তো? নমাজ পড়িসলাম, ফরজ আসলো, রোজা, হজ, জাকাত,
এখন কিয়ামতর দিন এনতান্ডে আল্লাহর যাতে আমরার বাদে ছাড়িবা কিতা হোক কিয়ন না আমরা নমাজ পড়া তিন দিন পড়িছিলাম আমরার উপরে ফরজ আসলো ফরজ তো আমরার উপরে ফরজ না টানতানোর সময় আসলো ফরজ না তো আমরা টানতানোর আগে না ও নবীর সাহাবা আপনি আর আমি তো হইলাম কিচ্ছু নাই হজরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে ও সাহাবায়ে কেরাম ওগুলোর তুলনা হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী রুয়ে জমিনের तमाम अंबिया কেরাম তাকি বালা রুয়ে জমিনের तमाम আউলিয়া তাকি বালা রাসূলুল্লাহর এক সাহাবী রুয়ে জমিনের যত অলি আল্লাহ হল আসন সবচেয়ে তাকি বালা হে রাসূলুল্লাহর এক সাহাবী নমাজ টানটানোর উপরে ফরজ আসলো না আমরার উপরে ফরজ আমি নমাজও পড়ি আপনিও পড়েন রোজাও রাখি হজও করছি যাকাতও দেই জান্নাতও যাই মগিনান এখন যদি আল্লাহর যাতে আমার কথাটা বুঝবা কিন্তু নমাজ কিয়ামতর দিন বিচার যেটা হয় কেন বিচারি মানুষ তো দুই একজন তাহার কথা বা শুদ্ধাই খালায় মুখ জিও দেয় তাকে আতার এখানে ও দেখো বিচারি কইতে হি আতার কিতা জ্বালা জারি তুমি দেন দিয়ে হ্যাঁ বালা করে সবাই ঘুরা হয় একটু ঘুরাই যায় ও এর লাগি আমি দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল খেয়াল করো বিচার যেটা হয় বিচারর একটা মূল ভিত্তি থাকে না বিচারর একটা মূল ভিত্তি একগু থাকে। এখন ময়দানে মাহশর আল্লাহর জাতর বিচারর যদি ভিত্তি মূল ভিত্তি থাকে নামাজ, মূল ভিত্তি থাকে রোজা, মূল ভিত্তি থাকে হজ, মূল ভিত্তি থাকে যাকাত, তে রাসূলুল্লাহর এই যে 5 বছরের ভিতরে যে সাহাবায়ে কেরাম হল ইন্তেকাল করছেন জানতানোর সময় নামাজও ফরজ আসলো না, রোজাও না, হজও না, যাকাতও না, এনতান্টে কিতা দিয়া ছাড়িতা সারতা কিতা দিয়া। এই দিন বিচারের মূল ভিত্তি রইব ইশকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগর মায়া। যদি আল্লাহর লগে আল্লাহর হাবিবর লগে মায়া তাকে তোমার নমাজও কবুল, তোমার রোজাও কবুল, তোমার হজও কবুল, তোমার যাকাতও কবুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া তাকে না, রাসূলুল্লাহর লগে মায়া তাকে না, তো নবীর ভিসে উবাইয়া নমাজ পড়িলেও কাম হবে না। উবাই ইবনে সুলুলে রাসূলুল্লাহর ভিসে নমাজ পড়িছে, মুনাফিক অকলর সর্দার খার ভিসে নমাজ পড়িছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিসে নমাজ পড়িছে। আরো মশলা জানিয়া নেও, গুনাহ কবিরা সুদ মদ জুয়া জিনা নমাজ না পড়া রোজা না করা এটা হইল গুনাহ কবিরা। মাফ হয় কয় খামে, চাইর খামে মাফ হয়। কোনো মানুষে খালিজ দিলে আল্লাহর জাতর কাছে তওবা করিলায় আল্লাহর জাতে মাফ দিলাই। 2 নম্বর কোনো মানুষে সলাতুত তসবির নমাজ পড়ই, সলাতুত তসবির নমাজ পড়িলে তান গুনাহ কবিরা আল্লাহর জাতে মাফ দিলাই বা। 3 নম্বর ইয়া থাকলো কোনো মানুষে মুসলমান মসজিদ লইয়া যাইতে অকুনাত ধরি 10 কদম, অকুনাত 10 কদম, অকুনাত 10 কদম, অকুনাত 10 কদম, শ কদম হইছে 40 কদম মুসলমান মসজিদ খান্দ করিয়া বইলে গুনাহ কবিরা মাফ। আরও এক কাম আছে যেখানে আমরা অবাগা অকলর নসিব নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পিছনে যদি কেউ নমাজ পড়িলায় তার যত গুনাহ কবিরা আছে সমস্ত গুনাহ কবিরা আল্লাহর কাছে মাফ করিয়া দিলাইবা। খার ভিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিসে এখানে আমরা অবাগা অকলর ভাগ্যত নাই। কিন্তু উবাই ইবনে সুলুলে রাসূলুল্লাহর ভিসে নমাজ পড়িছে। তার খাফন যেখান আছে খাফনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুর্তা শামিল। উবাই ইবনে সুলুলর খাফনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কুর্তা শামিল, কাপড় শামিল। এর বাদে আল্লাহ কইছেন হবে না, ছাড়া যাবে না। এনে বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া যদি তোমার থাকে না,
আল্লাহর হবিবর লগে ওফাদারি তোমার থাকে না, যত বড় ফরিজগারও আল্লাহর জাতের কাছে তুমি মকবুল নাই। কথা বুঝা গেছিল? এর লাগি আল্লামা ইকবালে কইছিলা কি মোহাম্মদ সে বফা তো হাম তেরে হে, কি মোহাম্মদ সে বফা তো হাম তেরে হে, হাম क्या चीज है लोहो कलम तेरा है। মোহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আশিক যারা হই যাবা, রাসূলুল্লাহর লগে মায়া যারা হই যাব, এরাও তো মুমিন নানি, এরাও কিটা মুমিন, এরাও আল্লাহর জাতর কাছে মকবুল। তো হযরত আমি আগে কইছি সভাপতি হইলে ওয়াজ করা লাগে না, আমার হরু ভাই আর একবারে ও ও ও বিবার তাই সনদ পাইছে, একদম আমরা তো বাক্কা ফুন্না না, একবারে নয়া ও তাইন আপনার আর সামনে তকরির করবা, আর তকরির করিয়াও যে তাইন যাইবাগি ইলা নাই, তাইন কত সময় মোটামুটি হয় সভাপতির মাত মানা ফোনে 8টা থেকে তাইন মোটামুটি ও আমি লেখিয়া দিয়া যাইমো, তাইন কত সময় আপনার আর সামনে তকরির করবা। আমার এখান আরজ আপনার কাছে আমার খালি ওয়াজ আমি শুনলেও হইতো নাই, কিছু আমলেরও আমার প্রয়োজনীয়তা আছে। খালি শুনলাম, আমল আমার হইল না, তো এই শুনার দ্বার আমার কোনো কাম হইল না। আমার ঘরও বই আছে, আমি পড়িলাম না, পরীক্ষাত পাশ আমি করমুন। আমার ঘরও বই আছে, আমি পড়িলাম না, আমি পরীক্ষাত পাশ করলিমুন না। আমরার মাঝে কিছু কুতাহি হল আছে, ওখানে আমরার মধ্যে থেকে যাইতো গিয়া। আর গুনাহ আমি মানুষ, আমার দ্বারা হইব, আমি ফরিস্তা নাই, আমি মানুষ, আমার দ্বারা গুনার কাম হইব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতরে আল্লাহর যাতে ও পরিমাণ মায়া করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতে মরবার আগে ইমান আছে, তো ইমান আছে যে সময় তওবা করব তার তওবা আল্লাহর জাতর কাছে কবুল, তার তওবা আল্লাহর জাতর কাছে কবুল। অবস্থাটা খুব ভালো নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান 2 আঙ্গুল মুবারকরে ওলা জোড় করিয়া দেখাইয়া কইন আঙ্গুলির মধ্যে যতখান ফাঁক অতখান ফাঁক হইল আমি আর কেয়ামতে আল্লাহর হাবিবে তান কেয়ামতর টাইমটা বুঝাইতে গিয়া এর মধ্যে 1500 বৎসর গুজরিয়া হাঁটছে, 1500 বৎসর গুজরিয়া হাঁটছে। কিয়ামতর আলামাত হল তাকি কিছুটা আলামাত হল জাহির হয়ে গেছে। এখনো যদি আমরা নিজরে আমি ঠিক করি না, আমি আমারে ঠিক করি না, তে আমারে অন্য কেউ ঠিক করতো নাই, আমি এখনও যদি আমারে শুধরাই না, আমারে কেউ শুধরাইতো নাই। সূর্য যে সময় ফৈসমে তাকি উঠি যাইব, এই সময় এর বাদে তওবা করলে আর তওবা কবুল হবে না। ফৈসমে তাকি উঠি যাইব ইকু খিলা বলে সূর্য এখন জেলা পূব দিক তাকি উঠে ফৈসমে দি গিয়া ফড়ে, সানসেট তো ফৈসমে দি হয়, ফৈসমে দি ফড়ে ওলা কিতা পশ্চিম থাকি একদম পুরা সানরাইজ হইবনি, সূর্য উঠিবনি না। সূর্য যাইব গিয়া মাগরিবর জাগাত, মাগরিবর যে সময় সূর্য থাকে যে জায়গাত ও জায়গাত সূর্য যাইব গিয়া আবার সূর্যটা রিপিট করব, তাকি আবার ঘুরিয়া আসরর অক্ত সূর্য যে জাগার মধ্যে থাকে ও জায়গা পর্যন্ত সূর্য আই যাইব। ই উঠি আবার বাদে কেউ যদি তওবা করে তার তওবা আর আল্লাহর জাতর কাছে আর কবুল হবে না। এর লাগে গুনাহ আমরার দ্বারা হইছে, গুনাহ মানুষ তাকি হয়, গুনাহ জমাইয়া না রাখিয়া আল্লাহর জাতর কাছে তওবা করতাম যে আল্লাহ আমরা যা গুনাহ করছি গুনাহ মাফ দেও, আর চেষ্টা ওখান করতাম যাতে যে খাম করিয়া আমি আল্লাহর কাছ থেকে হরি গেছি ও খাম খানাইতা আমার তাকে হরি যেত, ওখান আমরা সবে খেয়াল করতাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। सबसे अफजल वाला तेरी सरकार या अल्लाह, हमारे माँ का वाल ये इजहार या अल्लाह, सिवा तेरा नहीं तुझसा कोई गमगार या अल्लाह, तू हमारा मुआविन है, तू ही है यार या अल्लाह। दे तौफीक तू हमको कि जिससे ना भूलूं तुझको, ना आए जाए हमारा
एकदम बेकार अल्लाह। तू फैले अहमद मुरसल यकी है बख्शे तू हमको, अगरचे हूँ ज़ियादा हद से बद किरदार अल्लाह। अल्लाह राह तरीक़त व शरीअत कर हमको नसीब, बराहे शाह नक्शबंदी खुले असरार अल्लाह। अल्लाह या अकरमल अकरमीन या मुजीब अस्साइलिन व या रहीमद दुआफाई वल मसाकिन। अल्लाह এই মজলিসের মধ্যে উলামায়ে কেরাম হল আছেন, হুফাজ হল আছেন, দাড়ি বাখনা মানুষ হল আছেন, নাবালিগ বাচ্চাই হল আছেন রে দয়াল। যা রাত্রে বালা লাগে তা রাত্রে জামিন দিয়া গুজিয়া রে আল্লাহ। জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ তাকি খালিস দিলে তওবা করিয়ার আল্লাহ আমরা রে তুমি মাফ ফরমাও। আল্লাহ যে খাম করিয়া তোমার তাকি হরি গেছি ও খাম খানাইতা আমরা তাকি হরাই দিলাও। আল্লাহ লক্কানে আমরার মা বাপ রে মাফ করি দেও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। अल्लाह आपने देख रहा हो माँ रैया हो बाबा रैया हो दो जोन डे रैया दुटाई सुनिया रब्बल आलमीन। अल्लाह আমরার ওয়ালিদাইন অগলর মধ্যে থাকি জানতাইন আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল আমরার এনতান্ডে আপনার রহমতর তলে জাগা দেও। আল্লাহ আমরার ওয়ালিদাইন অগলর মধ্যে যারা জমিনও আছেন আমরার এনতানর নেখায়াত রে দারাজ ফরমাও। আল্লাহ আমরারে দিয়া আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আল্লাহ আমরার যারা আওলাদ দিছো দয়াল আমরার আওলাদ দিয়া আমরারে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার আওলাদ অগলর মধ্যে আপনার হবিবর আশিক কল পয়দা করি দিও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ গাইল ময়দানে মাহশর আমরার আওলাদ অগল দিয়া আমরা ও আশিকের নবীর বাপ হইয়া আমরার পরিচয় খান্দে ভাইলো আইও ইয়া আল্লাহ। अल्लाह या अकरमल अकरमीन या रहमर राहिमीन। अल्लाह अतराफर तमाम मुर्देगान खोलने माफ करी देव। আপনার যত বন্দা বান্দি হলে এই মজলিস ও সাহায্য করছেন तमाम রে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।